يميته ويحيي والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معتمد بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ আশিক সালেহ আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। কেন এই শুকরিয়া? তার কারণ হচ্ছে আল্লাহ এই গভীর রাত্রিতে আমাদেরকে তার রিয়াজুল জান্নাত বা তার জান্নাতের টুকরায় আমাদেরকে স্থান দিয়েছেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। একটু আগেও হয়তো এই মাহফিলে অনেক লোক ছিল, ঠিক না? এখন কিছু লোক ঝরে গেছে, কিছু লোক এই মাহফিলে থেকে গেছে। গাছে দুই ধরনেরই পাতা থাকে, ঠিক কিনা? একটা হলো তাজা পাতা আর একটা হলো শুকনা পাতা। গাছে যখন জোরে ঝাঁকি লাগে তখন কি হয়? শুকনা পাতাগুলা ঝরে পড়ে যায়, আর যেগুলা তাজা পাতা সেগুলা কিন্তু ঠিকই গাছের সাথে লেগে থাকে। আপনারা সৌভাগ্যবান, আল্লাহ এই গভীর রাত্রিতে আল্লাহর প্রেমের সাথে আল্লাহর মহব্বতের সাথে আপনাদেরকে সংযুক্ত করে রেখেছেন। এই জায়গা কোনো মামুলি জায়গা না। যারা ভাববেন এটি মামুলি জায়গা, দেখেন এই মাঠ আপনারা অনেক দেখেছেন, দেখছেন না? এই মাঠ, এই মাঠের উপর দিয়ে অনেক হয়তো হাঁটা চলাফেরা করেছেন। এই মাঠে হয়তো অনেক কিছু চাষাবাদ হয়েছে। তখন এই মাঠ শুধু মাঠই ছিল, কিন্তু আজকে এই মুহূর্তে এই মাঠ শুধু মাঠ নয়, এটি আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়েছে।
কেন কেন দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا أن تطلب فيه العلم فقد سلك طريقا من طرق الجنة الله رسول বলতেছেন মান সালাকা যে ব্যক্তি খোঁজ করতে বের হয়েছে, মান সালাকা কি খোঁজ করতে বের হয়েছে? তরিকান। দেখেন আমরা একটা শব্দ বলি না তরিকা, কি তরিকা কি আমাদের বানানো শব্দ? এটি আল্লাহর রাসূলের হাদিসের মধ্যেই এই শব্দটি রয়েছে, মান সালাকা তরিকান। যে ব্যক্তি একটি তরিকা খোঁজ করল, তরিকার খোঁজে যে ব্যক্তি বের হলো, কেন? আনতা কুলুবু ফীহিল ইলমা, ওই তরিকার মাধ্যমে সেই ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে, আল্লাহর জ্ঞান অর্জন করবে, তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জ্ঞানকে হাসিল করবে। এই উদ্দেশ্যে যেই ব্যক্তি কোন তরিকাকে গ্রহণ করলো, আল্লাহর হাবিব বলতেছেন ফাকাদ সালাকা তরিকান মিন তুরুকিল জান্নাহ, ওই ব্যক্তি যেন জান্নাতের রাস্তায় নেমে গেল, ওই ব্যক্তি যেন জান্নাতের মধ্যে অবস্থান করতে শুরু করলো। বাসা থেকে যখনই বের হয়েছেন আল্লাহর খাতায় ফেরেশতারা লিখে দিতে আপনারা জান্নাতের মধ্যে অবস্থান করতেছেন। আচ্ছা, আপনারা বসে আছেন কিসের উপর? মাটির উপরে চট আছে, পাটির উপরে বসে আছেন, ঠিক না? আল্লাহর দরবারে কি লেখা আছে জানেন? কি লেখা আছে আল্লাহর দরবারে জানেন? আপনারা কই বসে আছেন? আপনারা ফেরেশতাদের নূরের পাখার উপরে বসে আছেন। আল্লাহর হাবিব বলতেছেন এই উদ্দেশ্যে যখন একজন মানুষ বের হয়, ইন্নাল মালাইকাতা লাতাদউ আযলিহাতিহা রিজাল তালিবিল ইলমি, আল্লাহ রাসূল বলতেছেন এই উদ্দেশ্যে যখন একজন মানুষ বের হলো, আল্লাহর নূরের ফেরেশতারা ওই ব্যক্তির সম্মানে তাদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখাকে বিছায়া দেয়। কাজেই আপনারা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসেন, আপনারা মাটির রাস্তার উপরে হেঁটে আসেন নাই, ফেরেশতাদের পাখার উপরে ভর করে আপনারা হেঁটে আসছেন। আর এই মাহফিলে আপনারা ফেরেশতাদের পাখার উপরে অবস্থান করতেছেন। আল্লাহর আশিক ও তালেবৃন্দ, যতক্ষণ এই মাহফিলে আপনারা অবস্থান করবেন, আল্লাহর ফেরেশতারা এই পৃথিবীর 18,000 মাখলুকাত আপনাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে। কারণ কি? কারণ হচ্ছে আপনারা একজন হক্কানি ওলি আউলিয়ার সোহবতে অবস্থান করতেছেন। যখন একদল মানুষ যখন একজন হক্কানি ওলি আউলিয়ার সোহবতে অবস্থান করে, তাদের পরিণতি কি হয়? আল্লাহর হাবিব বলতেছেন ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হাইতুয়ানু ফি জাওফিল মাই। আল্লাহ রাসূল বলতেছেন ইন্নাল আলিমা, একজন হক্কানি আলেমের জন্য, একজন প্রকৃত আলেমের জন্য, একজন প্রকৃত আল্লাহর ওয়ালির জন্য সারা পৃথিবীর 18,000 মাখলুকাত, এমনকি পানির মধ্যে যে জলজ প্রাণীগুলো থাকে, ওই জলজ প্রাণীগুলাও ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকে। দেখেন, একদল মানুষ খুব ইবাদত করে, বন্দেগী করে, কিন্তু তরিকার জ্ঞান ওই ব্যক্তি অর্জন করে না। যে ইবাদত করে তাকে কি বলে শরীয়তের ভাষায়? ইবাদত করলে বলা হয় আবেদ। ইবাদত করলে বলা হয় আবেদ।
ব্যক্তি জ্ঞান অর্জন করে তাকে বলা হয় আলেম। ইবাদত করে যে ব্যক্তি সে হলো আলেম, আর যে ব্যক্তি জ্ঞান অর্জন করে ওই ব্যক্তি হলো আলেম। রাতে 1 ঘন্টা যদি কোরআন হাদিসের বয়ান শোনা হয় তার ফজিলত কি হয় জানেন? আপনারা এখানে কতক্ষণ ধরে বসে আছেন? কতক্ষণ ধরে? কেউ আসর থেকে, কেউ মাগরিব থেকে, কেউ বা কিছু সময় ধরে। যে ব্যক্তি 1 ঘন্টা রাত্রে বেলায় وقال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من أحياؤها। আল্লাহর হাবিব বলতেছেন, যে ব্যক্তি রাত্রিতে 1 ঘন্টা কোরআন হাদিস নিয়ে আলোচনা করে, কোরআন হাদিসের আলোচনা শুনে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, সারা রাত্রি জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করার চাইতেও অধিক সাজা তার আমলনামায় লিখে দেওয়া হয়। 1 ঘন্টা কোথায় দেখেন। আল্লাহ হাবিব আরো বলতেছেন একজন আলেম, যে ব্যক্তি জ্ঞান অর্জন করতেছে, এইরকম একজন আলেম শয়তানের কাছে 100 আবেদের থেকে ভয়ঙ্কর। 100 আবেদের থেকে ভয়ঙ্কর। আল্লাহ রাসূল আরো বলতেছেন, ইন্না ফাদলাল আলিমা আলাল আবিদি কাফাদলাল কমারি ফি লাইলাতিল বদরি আলা সাইরিল কাওয়াকিবি। আল্লাহর হাবিব বলতেছেন, ইন্না ফাদলাল আলিমা, নিশ্চয়ই একজন আলেমের ফজিলত, নিশ্চয়ই একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে কি রকম। আল্লাহর হাবিব বলতেছেন, পূর্ণিমার রাতে আকাশে তো অনেক তারা থাকে কিনা? পূর্ণিমার রাতে আকাশে অনেক তারা থাকে। ওই তারার মধ্যে চাঁদ কিরকম জ্বলজ্বল করে, চাঁদকে দেখতে কেমন সুন্দর লাগে। কি ভালো লাগে কিনা চাঁদ দেখতে? আল্লাহর হাবিব বলতেছেন, যে ব্যক্তি আলেম সে ব্যক্তি হচ্ছে পূর্ণিমার রাতে সমস্ত তারার চাইতে চাঁদের যেমন মর্যাদা, পৃথিবীর সমস্ত আবেদের চাইতে একজন আলেমের সেই রকম মর্যাদা। وَإِنَّ الْأَنْبِيَاءَ لَا يَرِثُونَ دِينَارًا أَوْ دِرْهَمًا وَلَكِنْ يَرِثُونَ الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ فَأَخَذَ حَظًّا وَافِرًا। আল্লাহর হাবিব বলতেছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওয়ারিসি সম্পত্তি হিসাবে কোন জায়গা রেখে যাচ্ছি না, কোন জমি রেখে যাচ্ছি না, কোন টাকা রেখে যাচ্ছি না, কোন পয়সা রেখে যাচ্ছি না, কোন দিনার রেখে যাচ্ছি না, কোন দিরহাম রেখে যাচ্ছি না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওয়ারিসি সম্পত্তি হিসাবে যা রেখে যাচ্ছি তা হচ্ছে এই কোরআন হাদিসের জ্ঞান। আল্লাহর হাবিব বলতেছেন, আমি আমার ওয়ারিসি সম্পত্তি হিসাবে জায়গা, জমি, টাকা, পয়সা, গাড়ি, বাড়ি এগুলা কোনো কিছুই আমি রেখে যাচ্ছি না, আমি রেখে যাচ্ছি কোরআন এবং হাদিসের জ্ঞান। ফামান আখাযাহু ফাআখাযা হাজ্জান ওয়াফিরিন। যে ব্যক্তি এই জ্ঞানকে অর্জন করতে পারলো সেই ব্যক্তি অত্যন্ত মূল্যবান একটা জিনিসকে আল্লাহর কাছ থেকে সে গ্রহণ করলো। আপনারা ওই জিনিস অর্জন করার জন্য আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছে। আল্লাহর আশিক ও সালেহবৃন্দ, আপনারা জান্নাতে যেতে চান কিনা? কে কে চান? হাত তুলেন তো। মাশাআল্লাহ, সবাই জান্নাতে যেতে চান। জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা আছে। যত আমল করেন, যাই কিছু করেন না কেন, আল্লাহ সূরা গাশিয়ার মধ্যে একটা কথা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া।
সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ বলতেছেন আমিলাতুন নাসিবা, অনেক বড় বড় আমলকারী, আমলের ভারে নিয়ে পড়ছে এরকম একজন আমলকারী, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, কাল কিয়ামতের ময়দানে ওই আমলকারীকে আল্লাহ সবার সামনে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ বলতেছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমাদের কাছে কি আচ্ছন্নকারী কিয়ামতের খবর পৌঁছাইছে তোমাদের কাছে? ইয়াউমা হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, সবার চেহারা ওই দিন ভীত সন্তুষ্ট হয়ে যাবে। কেন? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, বড় বড় আমলকারীকে আল্লাহ সবার সামনে জাহান্নামে নিক্ষেপ করবে। যখন বড় বড় আমলকারী, বড় বড় মাওলানা গুলোকে ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, তখন সমস্ত মানুষ ভয় পেয়ে যাবে, আল্লাহ এত বড় আলেম জানতাম তাকে, আজকে তার এই অবস্থা, তাকেই আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করতেছে, না জানি আমাদের কি অবস্থা। কেন? প্রশ্ন হচ্ছে কেন? কারণ আমল করেছে, ইবাদত করেছে, জান্নাতে যাওয়ার জন্য যেই জিনিসটা দরকার ছিল ওই জিনিসটাকে সে অর্জন করতে পারে নাই। প্রশ্ন হচ্ছে সেই জিনিসটা কি? রাসূল তো বটেই, আল্লাহ রাসূল কি দিয়েছেন মানুষকে? একটা বিশেষ জিনিস আল্লাহ রাসূল মানুষের কাছে দিয়েছেন, ওই জিনিসটা আমাদেরকে অর্জন করতে হবে। নিজে বানায় কোনো কথা বললে হবে না। প্রশ্ন হচ্ছে আল্লাহ তার কালামে পাকে কি বলেছেন, এটি আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, একটা জিনিস, বাবা আদম আলাইহিস সালাম তো জান্নাতে ছিলেন, ছিলেন কিনা? জান্নাতে থাকতে পারলেন কিনা? কেন পারলেন? কেন পারলেন? হ্যাঁ, আল্লাহর ওয়াদা ভঙ্গ করার কারণে। যে আল্লাহকে দেখলো, আল্লাহ তাকে সৃষ্টি করলো, আল্লাহ বললেন ওয়া আল্লামাল আদামা ওয়া আল্লামাল আদামা আসমাআ কুল্লাহা, আমি তাকে সমস্ত বিষয়ের জ্ঞান আমি দান করেছি। তারপরে এত জ্ঞানী হওয়ার পরও কেন হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতে পারলেন না? আল্লাহর আদেশ তিনি কেন ফলো করতে পারলেন না? যখন আল্লাহর আদেশ ফলো করতে পারলেন না, আল্লাহ কি বললেন? কুল নাহাবিতু মিনহা জামিআ, আদম তুমি ব্যাগেন ব্যাগে তুমি জান্নাত থেকে এখন বের হয়ে যাও। বলছেন কিনা? বলছেন কিনা? এরপরে কি বললেন আল্লাহ? এরপরে আল্লাহ কি বললেন? প্রথমে বললেন কুল নাহাবিতু মিনহা জামিআ, আদম তুমি এক্ষুনি জান্নাত থেকে বের হয়ে যাও। এরপরে আল্লাহ যে কথাটা বললেন, আল্লাহ বলতেছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আদমকে বলতেছেন, আদম কুল নাহবিতু মিনহা জামিআ, হে আদম তুমি ব্যাগ এন্ড ব্যাগেজ দিয়ে তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। তবে আদম আমি তোমাকে একটা বিষয়ের কথা বলে দিচ্ছি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি আমার কাছে হেদায়েত সহ আগমন করবে, ওয়ামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি এই হেদায়েতকে ইত্তেবা করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ বলে দিচ্ছি, পৃথিবীতে শয়তানের ধোঁকায় পড়ার ব্যাপারে তার কোনো চিন্তা নাই, এই জান্নাতে ফিরে আসার ব্যাপারে তার কোনো ভয় নাই। আমাদেরকে কি অর্জন করতে হবে? আমাদেরকে কি অর্জন করতে হবে? হেদায়েত। দেখেন সূরা ফাতিহা, সূরা ফাতিহা আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি না? সূরা ফাতিহা 5 ওয়াক্ত নামাজে পড়ি। বলা হয় সূরা ফাতিহা এমন এক সূরা, এটি আল্লাহ এবং বান্দার মধ্যে ভাগাভাগি করে দেওয়া একটা সূরা। আল্লাহ এবং বান্দার মধ্যে ভাগাভাগি করে দেওয়া সূরা। আল্লাহ এবং বান্দার মধ্যে সূরা ভাগাভাগি কেমনে হয় বলেন তো? সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত?
কয়টা আয়াত? 7 আয়াত। সূরা ফাতিহার আয়াত সংখ্যা 7টা। এর 3.5 আয়াত আল্লাহর জন্য, 3.5 আয়াত বান্দার জন্য। সূরা ফাতিহার 3.5 আয়াত আল্লাহর জন্য, 3.5 আয়াত বান্দার জন্য। কেমনে? দেখেন সূরা ফাতিহার প্রথম আয়াতে কি বলতেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। কি আল্লাহকে দিলেন না প্রশংসা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় এবং তিনি দয়ালু। আল্লাহরই প্রশংসা করলেন দ্বিতীয় আয়াতে। 3 নম্বর আয়াতে কি বললেন? মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচার দিবসের মালিক, তুমি তো আল্লাহ বিচার দিনের মালিক। দেখেন আপনি আল্লাহরই প্রশংসা করলেন, মালিকি ইয়াউমিদ্দিন। 4 নম্বর আয়াতে এসে আপনি কি বলতেছেন? ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তো তোমারই ইবাদত করি। কি এটা আল্লাহর প্রশংসা না? 4 নম্বর আয়াতের বাকি অংশে গিয়ে বলতেছেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তো তোমার কাছ থেকে সাহায্য চাই। এই যে আল্লাহর কাছ থেকে কেবল চাওয়া শুরু করলেন। 3.5 আয়াত শুধু আল্লাহর প্রশংসা করে গেলেন, আর বাকি 3.5 আয়াতের শুরুতে আল্লাহর কাছ থেকে কেবল চাওয়া শুরু করলেন। আল্লাহকে বললেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তোমার প্রশংসা করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছ থেকে আমরা কিছু চাই। কি চাইলেন আল্লাহর কাছে? কি চাইলেন আল্লাহর কাছে? সাহায্য চাইলেন। সাহায্য চাওয়ার পরে আর কি চাইলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি চাইলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি সিরাতে মুস্তাকিমে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। কি হেদায়েত চাইলেন কিনা? ওই হেদায়েত দেখেন, ওই হেদায়েত সূরা ফাতিহার হেদায়েত মিলল কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথের উপরে আপনি আপনার নিয়ামতকে নাযিল করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম, ওই পথ থেকে আপনি কখনো আমাদেরকে আপনি সরায়ে নেন না, ওয়ালা দাল্লিন, আমাদেরকে কখনো পথভ্রষ্ট করিয়েন না। হেদায়েত চাইলেন আল্লাহর কাছে, ওই হেদায়েত থেকে দূরে সরা থেকে পানাহ চাইলেন আল্লাহর কাছে। এখন কথা হইল হেদায়েত কই পাবেন? কই পাবেন হেদায়েত? বলেন, জবাব দেন, কোথায় পাবেন হেদায়েত? ওই আছে হেদায়েত, জবাব দেন না কেন? কোথায়? কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত। ঠিক আছে, আল্লাহর কাছে হেদায়েত। আল্লাহ কি পৃথিবীতে কোনো কিছু ওসিলা ছাড়া দিছে? আল্লাহর ওহী নাযিল করছে, মাঝখানে ওসিলা ছিল জিবরাইল। জিবরাইলকে ছাড়া তো আল্লাহ সরাসরি ওহী দিতে পারত। ওসিলা করছে কেন? কি আল্লাহ আবার তার কালামে পাকে বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছ থেকে তোমরা ওসিলা খোঁজ করো, আল্লাহর কাছে তোমরা ওসিলা খোঁজো। কি হেদায়েত কই পাবেন? হ্যাঁ, কোথায়? ওলি আল্লাহর কাছে। তার দলিল, দলিল কি? আল কোরআন। দেখেন সূরা কাহফের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে বলতেছেন মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে হেদায়েত দান করবেন ফাহুয়াল মুহতাদি, ওই ব্যক্তি হেদায়েত পাবে। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আল্লাহ বলতেছেন মাইয়াহাদিল্লাহু, আল্লাহ যাকে হেদায়েত দিবে সেই হেদায়েত পাবে। ওয়া মাইয়ুদলিল, যাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, সে কোশ্চিন কালেও তার নিজের জন্য কোনো ওলি মুর্শিদ খুঁজে পাবে না। কেউ কেউ বলে
যখন এই আয়াত বলা হয়, ওলি মুর্শিদ যারা মানতে চায় না, এই আয়াত যখন বলা হয় তখন বলে ওলিয়া মুর্শিদা মানে হচ্ছে কোরআন হাদিস। ওলিয়া মুর্শিদা মানে কোরআন হাদিস। কই পাই না, কোন যুক্তিতে ওলিয়া মুর্শিদা কোরআন হাদিস? ওলি শব্দটা ব্যক্তিবাচক না বস্তুবাচক? ব্যক্তিবাচক। কেমন কেমন দেখেন, কালামে পাকের একটা আয়াতের ব্যাখ্যা করতে গেলে আপনাকে আরেকটা আয়াত দিয়ে ব্যাখ্যা করতে হবে। আল্লাহ বলতেছেন, আয়াতুল কুরসি পড়ছেন না? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ কিছু ঈমানদারদের ওলি হয়ে যান, তাদের কি করেন? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাদেরকে অন্ধকারাচ্ছন্নতা থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। তারাই হচ্ছে আল্লাহর ওলি। ঠিক কিনা? আল্লাহ তাদের বিশেষ ওলিয়া মুর্শিদা, যাদের ওলিয়া মুর্শিদা হিসেবে আল্লাহ পৃথিবীতে যাদেরকে পাঠাইছেন, তাদের সোহবতে আসা ছাড়া কখনোই একটা মানুষের জীবনে হেদায়েত আসা সম্ভব নয়। দেখেন, একটা উদাহরণ দেব আপনাদেরকে। আসহাবে কাহফের কাহিনী শুনছেন কিনা? আসহাবে কাহফের কাহিনী শুনছেন কিনা? হ্যাঁ, সংক্ষেপে বলি, বাদশার অত্যাচারে আল্লাহর একদল বলি শহর ছেড়ে বের হয়ে গেল। আল্লাহর একদল বলি শহর ছেড়ে বের হয়ে গেল। তাদের সাথে ছিল কি? একটা কুকুর। তাদের সাথে ছিল একটা কুকুর। যখন রাস্তায় নামছে, কুকুর পিছন পিছন আসতেছে, কুকুর পিছন পিছন আসতেছে। আল্লাহর বলিরা ওই কুকুরকে তাড়ানোর জন্য একটা পাথর ছুড়ে মারল। কুকুর তার করা যায় না, কুকুর ওদের পিছিয়ে পিছিয়ে গেল। যখন গুহার মধ্যে ঢুকে আল্লাহর বলিরা ধ্যানে বসলো, কুকুর ওই গুহার মাথায় বসে পাহারা দিতে শুরু করলো। ঠিক কিনা? এই কুকুর জান্নাতে যাবে কিনা? কুকুর তো একটা নিকৃষ্ট প্রাণী, পৃথিবীর তো আর কোন কুকুর জান্নাতে যাবে না। এই কুকুর জান্নাতে যাবে কেন? কি এই কুকুরের ইবাদত, কি এই কুকুরের ফজিলত, কি এই কুকুরের বন্দেগী? এই কুকুরের একটাই মাত্র বিশেষ আমল, এই কুকুর কতদিন আল্লাহর ওলিদের সোহবতের মধ্যে কুকুর মিশেছিল। কুকুর যদি আল্লাহর ওলির সোহবতে থেকে জান্নাতে যেতে পারে, আপনারা আশরাফুল মাখলুকাত হয়ে যদি আল্লাহর ওলিদের সোহবতে লেগে থাকেন, আপনাদের মর্যাদা আল্লাহর কাছে কতটা হতে পারে আপনারা চিন্তা করে দেখেন। দেখেন, সূরা ফাতিহার আরেকটা আয়াতের রেফারেন্স আনি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথে হেদায়েত দেন যেই পথের উপরে আপনি নিয়ামত নাযিল করছেন। কোন পথের উপরে আল্লাহ নিয়ামত নাযিল করছেন? কোন পথের উপরে নিয়ামত নাযিল করেছে আল্লাহ? এরও রেফারেন্স কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। দেখেন, আল্লাহ বলতেছেন, উলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ তার কালামে পাকের মধ্যে বর্ণনা করছেন, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের উপরে, পথের উপরে নিয়ামত নাযিল করেছেন। উলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা, প্রথম হচ্ছে নবীরা, ওয়াস-সিদ্দীকিনা, এরপর হচ্ছে সিদ্দিক, ওয়াশ-শুহাদা, এরপর হচ্ছে শুহাদা, এরপর হচ্ছে ওয়াস-সালিহিন, আল্লাহর সালিহিন বান্দা যারা, আল্লাহর ওলি আউলিয়া যারা, তাদের পথের উপরে আল্লাহ নিয়ামত নাযিল করেছেন। আল্লাহর আশেপাশে বৃন্দ, আমি আমার
বক্তব্য আর বেশি দীর্ঘ করব না, অনেক রাত হয়ে গেছে, অনেক রাত পর্যন্ত আপনারা অপেক্ষা করছেন। আল্লাহ আপনাদেরকে মহা সৌভাগ্য দান করেছেন, একটি হক তরিকার সাথে আল্লাহ আপনাদেরকে সংযুক্ত করে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করবেন যাতে মৃত্যুর আগ পর্যন্ত এই পথ আল্লাহ আপনাদেরকে ধরে রাখার তৌফিক আল্লাহ দান করুন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াত ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন ওয়া রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুর এখন আমাদেরকে মূল্যবান কোরআন ও হাদিস থেকে তাকরীর পেশ করেছেন। আমরা সকলেই সে অনুযায়ী আমল করার চেষ্টা করি। অনেক রাত হয়েছে, এই রাত্রে কষ্ট করে সকলে বসে আছেন শুধুমাত্র একটা উদ্দেশ্য দিয়ে। সেই উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট হতে করতে এসেছে আমাদের দায়িত্ব গ্রহণ করে আমার কাছে ট্যাবলেট আছে তো আমি পকেট রাখছি, কারণ আমি আমার ডায়েরি হয়েছে তো এটা খাওয়াই দিন মাথার মধ্যে মাথার ঘুরানি সব মাথার মধ্যে একটু পানি দিবে বন্ধ হয়ে যাবে। এই ওষুধটা দেন। না এখন কিছু খাবো না, নাই খেয়ে ফল খাবো, ঠিক আছে? মাথায়